যদি আপনার শহরে নিউক্লিয়ার অ্যাটাক হয় তাহলে আপনি কি করবেন একবার ভাবুন। সবকিছু শেষ হয়ে যেতে পারে এক মুহূর্তেই। ঘরবাড়ি থেকে শুরু করে মানুষজন, সমস্ত স্বপ্ন এক লহমায় ধূলিসাৎ হয়ে যেতে পারে। কিন্তু একেবারে শেষ মুহূর্তে আপনি কি এমন কিছু করতে পারবেন যাতে অন্তত নিজের প্রাণে বাঁচতে পারেন? যখন নিউক্লিয়ার অ্যাটাক হয়, অর্থাৎ যখন কোনো পারমাণবিক বোমা ফেলা হয়, তখন শুধুমাত্র ধামাকাই হয় না, শুরু হয়ে যায় এমন খতরনাক খেলা যাকে বলা হয় রেডিয়েশন ফলআউট। আর এর থেকে যদি কেউ প্রাণে বেঁচে যায় তো সে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঢলে পড়ে। যখনই নিউক্লিয়ার বোমা বা পারমাণবিক বোমা ফেলা হয়, ঠিক তখনই সাদা রঙের আলোক ছটা আপনি দেখতে পাবেন। এই আলোর ছটা আপনি দেখতে পেলেন মানেই আপনার দৃষ্টিশক্তি তখনই শেষ। আপনার দৃষ্টিশক্তি স্থায়ীভাবে চলে যেতেই পারে। ঠিক সেই কারণে যখনই আপনি এই ধরনের কোনো দৃশ্য দেখতে পাবেন, তখনই আপনার প্রথম কাজ হবে নিজের কান এবং চোখ বন্ধ রাখা। তার পাশাপাশি নিজের শরীর কোনো কাপড় দিয়ে ঢেকে রাখুন। এটাই হলো প্রাথমিক কাজ। এখানে প্রশ্ন ওঠে, তাহলে কোথায় গেলে বাঁচবেন? যদি আপনার আশেপাশের কোনো মেট্রো স্টেশন কিংবা বেসমেন্ট থাকে কিংবা আন্ডারগ্রাউন্ড পার্কিং এরিয়া থাকে, তাহলে সেখানেই চলে যান। কারণ মাটির নিচে থাকা পারমাণবিক বোমার ক্ষতিকর প্রভাব থেকে বাঁচার সবচেয়ে ভালো এবং বড় উপায়। কিন্তু যদি আশেপাশে এইরকম কোনো কিছুই না থাকে, তাহলে আপনার নিজের বাড়িতে শেল্টার বানিয়ে নিতে হবে। প্রতিটি জানলা দরজা বন্ধ করে দিন। বাড়ির মধ্যে থাকা প্রতিটি ছোট ছোট গর্ত বন্ধ করে দিন যে কোনো মূল্যে। কোনো রাস্তায় যেন খোলা না থাকে, বাড়ির বাইরে প্রকৃতির সঙ্গে সংযোগ যেন না থাকে। যদি আপনি মাত্র কিছুক্ষণ আগে খবর পেয়ে থাকেন যে আপনার হাতে মাত্র আর কয়েক মিনিট সময় রয়েছে, তারপরেই পারমাণবিক বোমা নিক্ষেপ করা হতে পারে, তাহলে তখন বেশি করে জল ভরে নিন। বালতি, বোতল, ড্রাম, বাড়িতে যা কিছু পাত্র রয়েছে সব জলে পরিপূর্ণ করে রাখুন। কারণ পারমাণবিক বোমা হামলার পর জলেও রেডিয়েশন পাওয়া যেতে পারে। তাই যেখান সেখান থেকে জল খাবেন না। প্রথম থেকে আপনার সঞ্চয় করে রাখা জল আপনার প্রাণ বাঁচাবে সেই সময় ড্রাই ফ্রুটস, বিস্কুট এই সব রাখুন নিজের কাছে। রান্না না করে খাওয়া যায় এমন খাবার নিজের কাছেই রাখুন। যদি এমন হয় যে আপনি হয়তো বাইরে ছিলেন, ঠিক সেই সময় পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়েছে, তখনই বাড়িতে এসে সঙ্গে সঙ্গে নিজের জামা কাপড় পরিবর্তন করে সেই জামা কাপড় একটি প্লাস্টিকের মধ্যে বন্দী করুন। পাশাপাশি নিজে সঞ্চিত জল এবং সাবান দিয়ে ভালো করে স্নান করে নিন। নলের জল নয়, শুধুমাত্র স্টোর করা জল ব্যবহার করুন। পারমাণবিক বোমা নিক্ষেপের পর প্রথম 24 ঘন্টা বাইরে বেরোনো মানে মৃত্যুকে আহ্বান করা। পারমাণবিক বোমা বিস্ফোরণের পর 24 ঘন্টা কোনোভাবেই বাইরে বেরোবেন না। যদি সরকারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় তবে সরকারি নির্দেশিকা পালন করুন। কিন্তু যদি সেরকম কিছু না হয় তাহলে অন্তত 72 ঘন্টা বাড়ির বাইরে বেরোবেন না। যদি 3 দিন এইভাবে থাকতে পারেন তাহলে আপনার প্রাণ বেঁচে যাবে। আর হ্যাঁ, পাশাপাশি টেকনোলজিকেও তৈরি করে রাখুন। নিউক্লিয়ার ব্লাস্টের পর এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক পালস ইএমপি নির্গত হয়, যা আপনার ইলেকট্রনিক্স ডিভাইসকে নষ্ট করে দিতে পারে। তাই একটি পুরনো পাওয়ার ব্যাংক, একটি পুরনো ফোন এবং একটি ওয়াকি টকি অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে ভালো করে প্যাকিং করে সেটিকে কোনো স্টিলের বক্সের মধ্যে বন্দী করে রাখুন। এটি আপনাকে বাইরের জগতের সঙ্গে যোগাযোগ রাখতে সহায়তা করবে। ভয় পাবেন না, প্যানিক করবেন না। প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে নিন। পারমাণবিক বোমা বিস্ফোরণ বা পারমাণবিক যুদ্ধ এমন একটি অবস্থা যে সময় যে যত শান্ত থাকবে তার প্রাণে বাঁচার সম্ভাবনা ততই বেশি। এই বার্তা শুধু আপনার জন্যই নয়, আপনার পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সকলের জন্যই। আপনি নিশ্চয়ই একা সুরক্ষিত থাকতে চান না, তাই এই বার্তা সকলের মধ্যে প্রেরণ করে দিন। হতে পারে আপনার এই বার্তা পৌঁছে দেওয়ার কারণে কোনো এক মায়ের সন্তান বেঁচে গেল, কিংবা কোনো এক সন্তানের পিতা প্রাণে বাঁচলেন, কিংবা কোনো বোনের ভাই বাড়িতে ফিরে এলো সুস্থভাবে। একেই তো বলে মানবিকতা।